আধুনিকতা আসার কারণে মানুষ আর বেশি হাঁটতে চায় না। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আমার রাস্তার এই পাশেও রাস্তা আছে, কিন্তু আমি এই যে মাটির যে সড়ক, এই সড়ক দিয়ে আসার মূলত কারণটা কি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। কারণ হলো, আপনি দেখবেন গ্রামের মধ্যে এই যে সুন্দর একটি রাস্তা, মানে এই যে পাকা রাস্তা থাকা সত্ত্বেও, এই যে ক্যামেরাটা একটু ঘোরান, পাকা রাস্তা থাকা সত্ত্বেও ঠিক কেন এই রাস্তা দিয়ে আসলাম, এর কারণটা হলো ভাই, পাকা রাস্তা তো এখন হয়েছে আধুনিকতার ছোঁয়াপে, কিন্তু একটা সময় ঠিক এরকম মাটির রাস্তাই ছিল। আপনি একটু গ্রামের যারা মুরব্বী আছে তাদের কাছে জিজ্ঞেস করেন আগের রাস্তাগুলো কেমন ছিল। আগের রাস্তাগুলো ঠিক এমনই ছিল। আপনারাও জানেন যে হাঁটতে হাঁটতে যাদের বাড়ি সালথা, হাঁটতে হাঁটতে ফরিদপুর আসতো, আবার যাদের বাড়ি ফরিদপুর কোনো প্রয়োজন থাকলে তারা ফরিদপুর থেকে সালথা যেত, এইভাবেই ছিল। কিন্তু আধুনিকতা আসার কারণে মানুষ আর বেশি হাঁটতে চায় না। এজন্য আমি বলবো এখন থেকে আপনার হাঁটার চর্চা করুন। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের তৃতীয় রমজান। আজকে আমরা আসছিলাম এই যে গেরদা ঐতিহ্যবাহী এলাকা, গেরদা সাহেব বাড়ি, এবং আমি এখন আছি যে জায়গাটা, ক্যামেরা একটু ঘোরান, এই জায়গাটা মূলত গেরদা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হযরত মাওলানা আবু জাফর সালেহ এর বাড়ির সামনে আছি। অসাধারণ একটি জায়গা, দেখার মতো। আপনি যদি গেরদা এলাকায় আসেন, এই বাড়িতে এসে একবার হয়ে ঘুরে যাবেন, দেখার মতো একটি জায়গা। সবকিছু মিলিয়ে এই ভিডিওর যে মূল মেসেজ, সেই মেসেজটা হচ্ছে আপনারা এখন থেকে হাঁটার চর্চা শুরু করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।